এইবার নৌকা চলবে কি করে? আগেকার দিনে তো আর মেশিন দিয়ে নৌকা চলতো না, এখনকার দিনে যেমন জেনারেটর আছে, ভুট 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 করে চল। ওই জন্য আমরা নৌকার এই নৌকাগুলোকে নাম দিয়েছি ভুটভুটি, মানে ভুটভুটি বলি না, ভটভটি অনেকে বলে, ভুটভুটি অনেকে বলে, ওই ভুট ভুট করে যায় বলে। কিন্তু আগেকার দিনে তো আর জেনারেটর ছিল না, আগেকার দিনে ওই দাঁড় বেয়ে হাল বেয়ে, হ্যাঁ, ওইভাবেই তারা নৌকা চালিয়ে নিয়ে যেত। তাহলে এই যে নৌকাটা চলবে, আগেকার দিনে পাল খাটানো হতো, একটা বড় কাপড়ের পর্দা ওই নৌকার ওই কাঠের মধ্যে বাঁধা থাকতো, আর হাওয়ায় হাওয়ায় দিত, হাওয়ায় পাল লাগিয়ে তারা ওই বৈঠা বাইতে বাইতে নৌকাটা চালিয়ে নিয়ে যেত। এবার সেই কাপড়টা টাঙাতে গেলে, কাপড়টা বাঁধতে গেলে একটা উঁচু মাস্তুল দরকার। ওই যে লম্বা মতো দণ্ড থাকে, ওই দণ্ডটাকে বলা হয় মাস্তুল। ধরবে যদি বাঁকা কানায় সরলতা থাকা চাই। জগতে জঙ্গলে দুই ধরনের গাছ পাওয়া যায় বাবা, একটা বাঁকা বাঁকা গাছ, একটা সোজা সোজা গাছ। সোজা সোজা গাছগুলো অনেক কাজে লাগে, প্লাইউড তৈরি করতে কাজে লাগে, আসবাবপত্র, টেবিল চেয়ার, খাট বিছানা, নানান ধরনের কাজ। আর যেগুলো বাঁকা বাঁকা গাছ, সেগুলো একটাই কাজে লাগে। কোন কাজে লাগবে? বাঁকা গাছগুলো কোন কাজে লাগে মায়েরা? হ্যাঁ, জ্বলতে কাজে লাগে, উনুনে জ্বলতে কাজে লাগে, চিতায় চিতায় জ্বলতে কাজে লাগে। চিতায় দেখবে যে সব কাঠ দিয়ে জ্বালানো হয়, সব কটা বাঁকা গাছ। এইরকম জগতেও দুই ধরনের লোক আছে, একটা সোজা, একটা বাঁকা। তুমি যদি সরলতা করতে পারো তাহলে তোমরা মানুষ হবে, গুরুচরণের দাস হবে, গৌর ভক্ত হবে, কৃষ্ণ ভক্ত হবে, জগতের মঙ্গল করবে। আর তোমরা যদি বাঁকা কাঠ হও তাহলে তোমরাও ওই চিতার কাজে জ্বলতেই কাজে লাগবে, মরে গেলে চিতায় জ্বলতে কাজে লাগবে। আর কিছু কিছু লোক এরকম পাড়া গ্রামে থাকে, যে মরলে পাড়ার লোকেরা খুব খুশি হয়, মরেছে ভালোই হয়েছে, বাবা হাড় জুড়িয়েছে, হাড় মাথা করে জ্বালিয়ে খেলে গা। এইরকম পাড়ায় 3-4টে লোক থাকে, যাকে দেখলেই পাড়ার লোকেরা তিতি বিরক্ত হয়ে ওঠে, তার মরণ কামনা করে। আপনারা যেন ওই রকম বাঁকা গাছ হবেন না, হলে সোজা গাছ। মায়েরা, লাঠিতে লাঠিতে মানে যেটা মাস্তুল, মাস্তুল এইরকম পাল উপরে একটা বাঁধা থাকবে কোনা, আর নিচে এইরকম একটা পাল মানে দড়ি বাঁধা থাকবে। এইবার এই যখন হাওয়া যে দিচ্ছে, এই হাওয়া দিলেই ওই হাওয়ার ধাক্কায় নৌকাটা নিয়ে চলে যাবে। এই পালটা বা এই যে কাপড়টা, এই কাপড়টার নাম কি? পাল তো সেটা নৌকার ভাষায়, তত্ত্বের ভাষায় নাম কি? মন রূপ পাল। পালটাকে আমাদের মনের সঙ্গে তুলনা করা হয়েছে। মন যেদিকে হাওয়া দোলা মারবে সেই দিকেই মন যাবে। এই যে এখানে তোমরা বসে আছো, কীর্তন শুনতে এসছো, এবার হঠাৎ আসার আগে তোমার মনে মনে হলো কীর্তন শুনতে যাচ্ছে। কীর্তন আবার কি? রোজ শোনে, সখী রে মরি রে, হায় রে বাবা রে, মা রে, কি হলো রে, এই তো কীর্তন। ও কীর্তন শুনবো না, আজকে একটা সিরিয়াল দেখে যাই। হ্যাঁ, আমার মনে মনে ভাবছে না কীর্তন শুনে আসে, সিরিয়াল কীর্তন, কীর্তন সিরিয়াল, সিরিয়াল কীর্তন, কীর্তন সিরিয়াল। কিচ্ছু দেখা হবে না, লাস্টে শেষে কিচ্ছু দেখা হবে না। আপনি সিরিয়াল দেখতে পারবেন না, আপনি কীর্তন শুনতে পারবেন। তাহলে মনের হাওয়া যেদিকে লাগলো আপনার মন সেদিকেই গেল, হাওয়াতে টেনে নিয়ে যাচ্ছে। মন পালটাকে হাওয়াতে টেনে যেদিক খুশি নিয়ে যাচ্ছে। ওই জন্য মনটাকে পালের সঙ্গে তুলনা করা হয়েছে। তাহলে মনটাকে বাঁধবে কি দিয়ে? যাতে গোবিন্দ নাম করে, হরি নাম করে। আপনি বাঁধবেন কি দিয়ে? সাধু সঙ্গ কানি দড়ি চৌদিকে আটিল, সাধু সঙ্গ কানি দড়ি চৌদিকে আটিল, গো সাধু সঙ্গ দড়ি, সাধু সঙ্গ দড়ি, মন পালকে রাখে ধরি সাধু সঙ্গ দড়ি, মন পালকে রাখে ধরি সাধু সঙ্গ দড়ি, গো মন পালকে রাখে ধরি মায়ার হাওয়ায় উড়তে দেয় না, মন পালকে রাখে ধরি মায়ার হাওয়ায় উড়তে দেয় না, পালকে রাখে ধরি মায়ার হাওয়ায় উড়তে দেয় না, মন পালকে রাখে ধরি মায়ার হাওয়ায় উড়তে দেয় না। সাধু সঙ্গ দড়ি, সাধু সঙ্গ কানি দড়ি চৌদিকে আটিল, সাধু সঙ্গ কানি দড়ি চৌদিকে আটিল, সাধু সঙ্গ কানি দড়ি চৌদিকে আটিল। ওই জন্য সাধু সঙ্গ করবেন।
যারা গান শুনছেন সাধু সঙ্গ করুন, হাত থেকে মোবাইলটা 100 হাত দূরে ছুঁড়ে ফেলে দিন, ছুঁড়ে ফেলে দিন। 2 লাখ টাকার ফোন আমার কাছেও আছে, ছুঁড়ে ফেলে দিই আমি। যখন কাজের দরকার মোবাইলে কাজ করব, কাজ নেই মোবাইল ছুঁড়ে ফেলে দিন। যেদিন থেকে এই বাচ্চাগুলোর হাতে হাতে মোবাইল ঢুকেছে, ওদের পড়াশোনার সর্বনাশ ঘটেছে, সর্বনাশ ঘটেছে। এই বাচ্চা ছেলের হাতে মোবাইল দিয়ে ভুলিয়ে খাওয়াচ্ছেন, ভুলিয়ে তাকে আপনি অন্য জায়গায় চলে যাচ্ছেন, কত বড় ক্ষতি করছেন আপনি জানেন? ওরা সাধু সঙ্গ পাচ্ছে না, ওরা সৎসঙ্গ পাচ্ছে না। বাবা মার কোলে বসে যে সৎসঙ্গটা পাবে, পৃথিবীর কোনো জায়গায় গেলে ওই সৎসঙ্গ সে পাবে? যত পারেন মোবাইলটা বাচ্চাদের থেকে দূরে দূরে রাখবেন, হাতে একদম দেবেন না। যতই বাচ্চা কষ্ট পাক, কাঁদুক কাঁদুক, শাসন করুক, যতই কান্নাকাটি করুক, দূরে রেখে দিন। বাচ্চাদের ভবিষ্যতের জন্য, তাদের ভালোর জন্য সাধু সঙ্গ করতে হবে। সাধু সঙ্গ কানি দৌড়ি চৌদিকে আটিল, সাধু সঙ্গ কানি দৌড়ি চৌদিকে আটিল। সাধু সঙ্গ দৌড়ি। আচ্ছা, আপনারা বড়রা সাধু সঙ্গ করবেন কি করে? আমি তো বাচ্চাদের কথা বললাম, এবার বুড়োদের কথাগুলো বলি। আপনারা সাধু সঙ্গ করবেন কি করে? যেখানে কীর্তন হবে কীর্তন শুনতে যাবেন, যেখানে ভাগবত পাঠ হবে ভাগবত পাঠ শুনবেন। এখন মোবাইলের ইউটিউবে অনেক ভালো ভালো গুরু মহারাজের ভাগবত পাঠ পাওয়া যায়, সেইগুলো শুনবেন। আর যদি কিচ্ছু করতে না পারেন, ঘরে বসে বসে বই পড়বেন, বই পড়বেন। বইটাও হলো একটা বিরাট বড় সাধু সঙ্গ, গ্রন্থ পাঠ করা। তাই সাধু সঙ্গ করতে হয় জীবনে। পুরো একেবারে পাল খাটানো পর্যন্ত নৌকা তৈরি করে দিল। এই নাও বাবা, এই নাও তোমার নৌকা তৈরি করে দিয়েছে। নৌকা তৈরি হয়ে গেছে তো? চলো এবার গোপাল বলছে, মা নৌকা তো তৈরি করলে, নৌকাটা কি সুন্দর সাজালে, তা যে চালাবে তাকে একটু সাজাবে না? আমি তো নাবিক, আমাকে একটু সাজাবে না? বলে হ্যাঁ নিশ্চয়ই সাজাবো। তাহলে আমার নৌকাটা কি করে সাজাবে মা? বলে দাঁড়াও দাঁড়াও, নৌকা তো এতক্ষণ কাঠ দিয়ে তৈরি করলাম, এবার নৌকাটাকে একটু মণিমুক্ত দিয়ে সাজিয়ে দিই। কেমন করে দেখো, সৃজিল তরণী খানি প্রবাল মুকুতা আনি, সৃজিল তরণী খানি প্রবাল মুকুতা আনি, মাঝে মাঝে হীরা আর গাঁথনি, মাঝে মাঝে হীরা আর গাঁথনি, তোরি খানি সাজাইল, তোরি খানি সাজাইল, মণি মুকুতা দিয়ে তোরি খানি সাজাইল, মণি মুকুতা দিয়ে তোরি খানি সাজাইল। মণিমুক্ত দিয়ে সাজিয়েছে। সৃজিল মানে সাজালো, তরণী খানি মানে নৌকা খানি, প্রবাল মুকুতা আনি। বলো তো বাবা, প্রবাল মানে কি? প্রবাল হলো সমুদ্রের এক ধরনের কীট, যেগুলো আলোকে আংটি করে পড়ে। লাল প্রবাল, নীল প্রবাল, শ্বেত প্রবাল পড়ে না বাবা? জ্যোতিষ বলে দেয় প্রবাল পড়বে, মাথা ঠান্ডা থাকবে, ওই হচ্ছে প্রবাল। ওই প্রবাল বলেছে। এইবার মুক্তা, মুক্তা কোথায় পাওয়া যায়? সাতী নক্ষত্রের জল যদি ঝিনুকের মাথার উপরে পড়ে, তখন তার মধ্যে মুক্তির জন্ম হয়। সেই মুক্ত দিয়ে সাজানো হয়েছে। এখনকার দিনের ওই মুক্ত শ্রীহরি কোম্পানির ওই নকল মুক্ত, ওই মুক্ত নয়, প্লাস্টিকের বল নয়, সত্যিকারের মুক্ত যেটা ঝিনুকের মধ্যে পাওয়া যায়। এইবার গোবিন্দকে সাজিয়ে দিয়েছেন নাবিক বেশে, মাথায় বেঁধে দিলেন একটা পাগড়ি নাবিকের মতো, হ্যাঁ। আর যমুনার কালো জলে গোবিন্দ নিজের মুখ দর্শন করছেন। দেখি আমায় কেমন দেখতে, বা 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 বা, আমি এত সুন্দর, ও মায়েরা আমার দেখতে ভালো লাগছে। কৃষ্ণ বলে আমার এত সুন্দর দেখতে, কবে হলাম এত সুন্দর? এত সুন্দর কবে বা হলাম, এত সুন্দর কবে বা
তো আগে এমন এমন ছিলাম না 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 গো, গোপী অনুরাগে রঞ্জিত হয়ে আগে তো এমন ছিলাম না, গোপী অনুরাগে রঞ্জিত হয়ে এমন তো আমি ছিলাম না, ওই রাধার প্রেমে বিভোর হয়ে এমন আমি হলাম না। রাধার প্রেমে বিভোর হয়ে এত সুন্দর হলাম কবে, রাধার প্রেমে বিভোর হয়ে আমি এত সুন্দর কবে বা হলাম। মাথায় বেঁধেছে পাগড়ি, মাথায় বেঁধেছে চূড়া, আজ গোবিন্দ হাতে নিয়েছেন বাঁশি, আর ওই যমুনার তীরে আজ গোবিন্দ রাধা রাধা বলে বাঁশি বাজিয়ে দিল। উলুধ্বনি মায়েরা, ও বাঁশি রে ওরে কালার বাঁশি রে, আর বেজনা আর বেজনা, এই নৌকা বিলাসে কিছু মনে করবেন না বাবা, নৌকা বিলাসে যে এত গান আছে, এত গান আছে, আমরা গুরুর কাছে যে যতগুলো গান শিখেছি সেই গানগুলো যদি প্রথম থেকে শেষ পর্যন্ত গাইতে শুরু করি 5 ঘন্টা 5.5 ঘন্টা পেরিয়ে যাবে, তবু পালা শেষ হবে না, এত গান আছে। কিন্তু অতক্ষণ গাওয়া তো সম্ভব নয়, ওই জন্য তার মধ্যে যেগুলো যেগুলো খুব ইম্পর্টেন্ট গান সেগুলো আমি আপনাদেরকে শোনাচ্ছি। এইটা হচ্ছে বাঁশির একটি বিখ্যাত গান। ও বাঁশি রে কালার ভাসে, ওরে কালার ভাসে, ও বাঁশি রে ও বাঁশি
আর বেজনা আর বেজনা ওরে কালার বাঁশি 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 ওরে কালার বাঁশি। গোবিন্দ আমার রাধা রাধা বলে বাঁশি বাজিয়ে দিলেন। অমনি রাধা রানী আমার রান্না করছিলেন। ওই হাঁড়ি ওই ঘুড়ি ওই খুন্তি সব ছুঁড়ে ফেলে দিয়ে ঘরের মধ্যে বসে বসে কাঁদতে শুরু করেছে। আর সেই সময় সেইখানে এসে হাজির হয়েছে বুড়িমা। এই বুড়িমা কে বাবা? বুড়িমা হলেন রাধারানীর দিদিমা। যোগ মায়ারই আরেক রূপ হলো বুড়িমা। যেই বলেছে বুড়িমা এসছে, অমনি দিদিমাকে দেখে দিদিমাকে দেখে আজ রাধারানী বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। বুড়িমা ওগো বুড়িমাই কহিতে দাঁড়ায় যে মোর মরম দুঃখ এ কথা কারে না কহবি শপথি হামারি দেখাবি সে চাঁদ মুখ সে চাঁদ বদনে একবার দেখাবি মা বদন একবার দেখাবে মা যে চাঁদ বদনের লাগি আমার সব গিয়েছে বদন একবার দেখাবি মা বদনের লাগি আমার সব গিয়েছে বদন একবার দেখাবি মা। ও বুড়িমা আমার গোবিন্দের সঙ্গে দেখা করতে দেবে তো? আমার সঙ্গে গোবিন্দের একটু মিলন ঘটিয়ে দেবে না? বুড়িমা বলছে চুপ কর, যত তোর এই জ্বালা পুরীটা দেখলে পায় না। এই কৃষ্ণকে ভালোবাসিস বলে পাড়ায় পাড়ায় তোর কত দুর্নাম বেরিয়েছে, তবু দুর্নাম হচ্ছে, তবু তোর লজ্জা নেই। এত দুর্নাম করে বেড়াচ্ছে, তবুও কৃষ্ণের সঙ্গে দেখা করতে যাবে, তোর লজ্জা নেই রাধে? বলে লজ্জা কেন থাকবে? আমি আমার গোবিন্দকে ভালোবাসবো, তাতে কার কি এসে যায়? নিন্দুকের মুখে অনলভে যায়, নিন্দুকের মুখে অনলভে যায়, যাইব বধুয়া পাশে, নিন্দুকের মুখে অনলভে যায়, যাইব বধুয়া পাশে, যা থাকে কপালে তাই হবে মোরে কহয়ে উদ্ধব দাসে, যা থাকে কপালে তাই হবে মোরে কহয়ে উদ্ধব দাস। লোকের কথায় ভয় করি না, লোকের কথায় ভয় করি না, লোকের কথায় ঠিক লোকের কথায় ভয় করি না, লোকের কথায় ভয় করি না, ওই কৃষ্ণ দর্শনে যাব, লোকের কথায় ভয় করি না, কৃষ্ণ দর্শনে যাব, লোকের কথায় ভয় করি না, ওই কৃষ্ণ দর্শনে যাব, মুখে হরি 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 বলে কৃষ্ণ দর্শনে যাব, হরি 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 বলে কৃষ্ণ দর্শনে যাব, হরি 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 বলে কৃষ্ণ দর্শনে। আহা লোকের কথায় ভয় করি না, লোকের কথায় ভয় করি না। এই তুই যাবি যাবি করলে হবে? তোর শাশুড়িটাকে আগে মানাতে হবে তো। ওই যে জটিলা বসে আছে, এ জটিলে বলো বুড়িমা কি খাবো? ও মাইরা এইটা হচ্ছে জটিলে। দুপুর বেলা কি খাবো? এর মুখের দিকে তাকালে আমার ইত্তিবিত্তি চলে ওঠে একবার। তো ইত্তিবিত্তি চলে যাবে, এত গা চলে ওঠে, তোমার কি বলবো? আমাদের এই ঘাটে বুড়ি একটা বৌমাকে নিয়ে এসছি ভাঙা ঘরে রাখার জন্য। ঘরটা এত সুন্দর সাজিয়েছি, অসুবিধা কি আছে? ওই দেখো এখানে ছেড়া, তা তো হবে, পয়সা করি নেই, কি করবো? পয়সা করি নেই ঘরে, তোর যদি দুটো পচে যাচ্ছে সব তুই আরে নিয়ে যাবে কে? নিয়ে যাবে তুই না, আমি পাচ্ছি না। কে যাবে? এই মেয়ে যাবে কি? দেখো তো এই মেয়ে। ও মায়েরা জটিলার মেয়ের নাম কি? কুটিলা। আর কুটিলাটাকে এইটা কুটিলা। ও মায়েরা এই কুটিলা এমন মেয়ে, জলেতে আগুন লাগিয়ে দেবে এমন একটা মেয়ে। হ্যাঁ বলে কুটিলা সাংঘাতিক মেয়ে। ওরে বাবা আমার মেয়ের এমন গুণ, কাঁচা মাসে ধরাই ঘুণ। হ্যাঁ বলে এই মেয়েটা গেলেই আমার হাত ভেঙে যাবে। তাহলে কি হবে? তাহলে কাকে নিয়ে যাবো?
আরে বৌমা দেখো সেজে বসে আছে সকাল থেকে, বৌমা যদি যায়। আহারে বৌমা সেজে ও মায়েরা, এই হচ্ছে বৌমা। আহ মালা দিয়েছে মাথার উপর। এ রাধে, আহারে একবার কোকিল কণ্ঠী। এ রাধে, কি হলো মা? এই তোর শাশুড়ি বলছে তুই নাকি যাবি, তুই যাবি নাকি? যাবো তো, আমি আঁকা বাঁকা পথে যাব না। আঁকা বাঁকা পথে যাবি না? তুই কোন দিকে যাবি? সোজা যাবি? আমি সোজা পথে চলে যাব। সোজা পথে চলে যাবে, কেননা শাশুড়ি বারণ করে যে আমার বৌমাটা বড্ড আঁকা বাঁকা পথে যায় আর এদিক ওদিক তাকায়। এই তারা সোজা পথে যাবি তো? হ্যাঁ, আমি আর কোনোদিন কোনো দিকে তাকাবি না তো? আহা গো, আমার কি সুন্দর সোনার টুকরো। সোজা পথে চলে যাব। বৌমা খুব ভালো সেজে গুজে বসে আছে সকাল থেকে, খুব ভালো বৌমা। ও মায়েরা বলে সোজা পথে যাব, কেননা রাধারানী বলেছেন বুড়িমা যদি তুমি আমায় নিয়ে যেতে পারো আমি ওদিক ওদিক তাকাবো না, আমি একই পানে চাইব, একই পানে চাইব, আমি এদিক ওদিক চাইব না মা, একই পানে চাইব, এদিক ওদিক চাইব না মা। পরাণ বধুর বদন বিনা, এদিক ওদিক চাইব না মা, পরাণ বধুর বদন বিনা। চাইব না মা, পরাণ বধুর বদন বিনা। আমি আমি একই পানে চাইব। আজকে শাশুড়ি আর ননদীর কাছ থেকে আজ্ঞা নিয়ে নিলেন রাধারানী, চলেছে আজ যমুনার তীরে। হ্যাঁ, ওই দধি দুগ্ধ ঘৃত ঘোল পসরা নিয়ে যমুনার তীরে চলেছে। হ্যাঁ, দধি দুগ্ধ ঘৃত ঘোলে সাজায় পসরা গো, দধি দুগ্ধ ঘৃত ঘোলে সাজায়ে পসরা গো, দধি দুগ্ধ। খেয়ে খেয়ে এত মোটা হয়েছে, কাকে একটা কলসি নিতে পারছি না। কি আরে মাথায় নে, মাথায় নে, স্লিপ মাথায় খেয়ে নে, যাচ্ছে, তাহলে মাথার উপরে নে তুই। মাথায় নে, মাথায় নে। দধি দুগ্ধ ঘৃত ঘোলে সাজায়ে পসরা গো, দধি দুগ্ধ ঘৃত ঘোলে সাজায়ে পসরা গো, মথুরার দিকে চলে যত ব্রজবালা গো, মথুরার দিকে চলে যত ব্রজবালা গো, চললে সবে সারি সারি, সবে সারি সারি, আজ শ্রী যমুনার তীরের লাগি চললে সবে সারি সারি, শ্রী যমুনার তীরের লাগি চলিল সবে সারি সারি, শীতল তরুর ছায়ে রহিয়া রহিয়া যায়, শীতল তরুর ছায়ে রহিয়া রহিয়া যমুনাতে আসি দিল দেখা রে, যমুনাতে আসি দিল দেখা, আজ আসিয়া দাঁড়ালো, আসিয়া দাঁড়ালো যমুনার তীরে সবে আসিয়া দাঁড়ালো, যমুনার তীরে সবে আসিয়া দাঁড়ালো। ওই জয় রাধে শ্রী রাধে বলে যমুনার ঘাটে সবে, জয় রাধে শ্রী রাধে বলে যমুনার ঘাটে সবে, জয় রাধে শ্রী রাধে বলে তুমি ঘাটে এসো বলে, জয় রাধে শ্রী রাধে বলে তুমি ঘাটে এসো বলে, জয় রাধে শ্রী রাধে বলে তুমি ঘাটে এসো বলে, আসিয়া দাঁড়ালো, আসিয়া দাঁড়ালো, আসিয়া দাঁড়ালো। যমুনার তীরে সবাই এসে দাঁড়িয়েছে। ও বুড়িমা, আমরা যমুনার তীরে দাঁড়িয়েছি তো, তাহলে নাবিক কোথায় আছে? নদীর মধ্যে, আর আমরা আছি নদীর পাড়ে, আর তুমি আমার চোখের সামনে এবার পাহাড়ের মতো দাঁড়িয়ে আছো। কি করবে মানে? তুমি আমার চোখের সামনে দাঁড়িয়ে থাকলে আমি কি করে দেখবো নদীর মধ্যে? সরে যাও চোখের সামনে থেকে, এই দিকে যাও। আরে বুড়ি মানুষ, আরে 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 বুড়ি মানুষ রে ভাই, ছেড়ে দে। আপনারা কি মনে করছেন আপনাদের হাসানোর জন্য বলছি? সব কটা তত্ত্বের মধ্যে বিচরণ করছে। এই যে বুড়ি মা যাকে নিয়ে নাড়ানাড়ি করছে রাধারানী, এই হলো যোগ মায়া, মায়ার এক রূপ।
জীবাত্মা আর পরমাত্মার মাঝখানে যদি মায়া দাঁড়িয়ে যায় তখন জীবাত্মা আর পরমাত্মাকে দেখতে পায় না। তাই বুড়িমাকে সরিয়ে দিল। এইবার যেই সরিয়ে দিয়েছে অমনি ওই নদীর মাঝখানে আমার গোবিন্দ ওই পাল খাটিয়ে বৈঠা বেয়ে বেয়ে নৌকা বেয়ে আসছে। তখন গোবিন্দকে দেখে আর রাধারানী বলছে, ও ও গো বড়াই। নৌকা বিলাস তো একটা গান না গাইলে হবেই না, এই গানটা গাইতেই হবে। এই গানটা হচ্ছে দুঠুকি তালের একটা বিখ্যাত নৌকা বিলাসের গান। প্রচুর গান আছে, কিন্তু সব বড় গান তো আমাদের দক্ষিণ 24 পরগনায় গাওয়া যায় না, কারণ আমাদের দেশে কীর্তনের আসল গানগুলোই লোকে ভুলে গেছে। আমাদের দেশে শুধু কোমর দোলানো ভজনগুলোকেই কীর্তন বলে মনে করে, কিন্তু ওগুলো তো কীর্তন সঠিক নয়। সঠিক কীর্তন শুনতে গেলে বড় বড় তাল, তার পদ, তার আখর, সেগুলো কিন্তু সব গাওয়ার সৌভাগ্য হয় না। তবে একটা না গাইলে কীর্তনের অমর্যাদা হবে, ওই জন্য এইটা গাইতেই হবে। ও বড়াই বড়াই ও কি ওই কি ঘাটের নে চেয়ে দেখ গো বড়াই ও ওই কি ঘাটের নে চেয়ে দেখ গো বড়াই। ও যদি ঘাটের নিয়ে হবে উহার মাথায় কেন সোনার চূড়া বাঁধা। ও যদি ঘাটের নিয়ে হবে মাথায় কেন চূড়া বাঁধা। ও যদি ঘাটের নিয়ে হবে আমার দেখে নাবিক মনে হয় না। ও যদি ঘাটের হবে দেখে নাবিক মনে হয় না। ও যদি ঘাটের হবে দেখে নাবিক মনে হয় না। ও যদি ঘাটের হবে মাথায় কেন চূড়া বাঁধা। ও যদি ঘাটের হবে মাথায় কেন চূড়া বাঁধা। ও যদি ঘাটের হবে মাথায় কেন চূড়া। ও যদি ঘাটের হবে দেখে নাবিক মনে হয় না। ও যদি নাবিক মনে হয় না। ও যদি জানে হবে ওর মাথায় কেন সোনার চূড়া বাঁধা। উগো বড়া ছোট করে বললাম, সংক্ষিপ্ত করলাম, এগুলোই তো কীর্তনের গান। ওগো বড়াই ওই কি ঘাটের নেই, হ্যাঁ কোথা হতে আসি দিল দর্শন ভুবন মোহন নে। ভুবন মোহন রজতে কাঞ্চনে নানানি সাজানো বাজিছে কিঙ্কিনি জালো। রতনের ফালি শিরে ঝলমলি ওই মণি বান্ধা কেরো আলো। মণি বান্ধা কেরো আলো, মণি বান্ধা কেরো আলো, মণি বান্ধা কেরো আলো। একটা নৌকা চালায় যে
নাবি তার 10 টাকা মাইনে, একটা লোকের কাছ থেকে 10টা টাকা ভাড়া নেয়, যার 10টা টাকা ভাড়া নেওয়ার মাইনে সে মাথায় পড়েছে হিরে মণি মুকুটের চূড়া, কি করে সম্ভব? তাই বুড়িমা আমার মনে হয় ও ডাকাতের সর্দার। আমাদের মতো রাজার মেয়েকে নৌকার মধ্যে তোলে, আর যখন নৌকাটা মাঝখানে ডুবিয়ে দেয় তাদের সোনা গয়নাগুলো পরে এই নিজের মাথার মধ্যে তুলেছে। গোপীরা কথা বলছে, রাধারানী কথা বলছে, বুড়িমার সঙ্গে কথা বলতে বলতে এদিকে গোবিন্দ নৌকা নিয়ে এসে পাড়ের মধ্যে হাজির হয়েছে। নৌকা নিয়ে এসে পাড়ের মধ্যে হাজির হয়ে গেছে। এই ও গোপীরা, তোমরা এখানে কথা বলছো কেন? ওই পারে যাবে নাকি? হ্যাঁ, মোতরের হাটে যাবে? তা মোতরের হাটে যাবে কি করে যাবে? আমার নৌকায়? আমার নৌকায় যাবে, তা পয়সা দেবে তো নাকি? এই পয়সা কত দেবে তুমি? কি একানা? যাও হেঁটে হেঁটে যাও, যাও নদী হেঁটে যাও। একানায় কেউ পার হয় না? একানায় পার করি না গো, 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 একানা 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 একা